প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। তোমাদের সাথে আজকে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করব। আশা করি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা যে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, এগুলো মূলত হচ্ছে কম্পিউটার ভাইরাস। আজকে তোমাদের সাথে কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারবে কম্পিউটার ভাইরাস সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার কিভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার উপায় ব্যাখ্যা করতে পারবে। এই তিনটি বিষয়ে নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কম্পিউটারের কয়টি অংশ? আমরা জানি কম্পিউটারের দুইটি অংশ। ইতিমধ্যে আমরা হার্ডওয়্যার নিয়ে, সফটওয়্যার নিয়ে বেশ বেশ কয়েকটি ক্লাস আপলোড করেছি। আশা করি তোমরা আমার চ্যানেলে গেলেই তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। কম্পিউটারের দুটি অংশ, একটি হচ্ছে হার্ডওয়্যার বা যন্ত্রাংশ এবং সফটওয়্যার। এই দুইটি অংশ নিয়েই মূলত হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটারগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এগুলোকে সেফ রাখার জন্য তোমাদেরকে বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে। যেমন কম্পিউটারকে আক্রমণ করে ভাইরাস। ভাইরাসও এক ধরনের সফটওয়্যার। কম্পিউটার ভাইরাস হচ্ছে মানুষের তৈরি এক ধরনের ক্ষতিকারক ছোট প্রোগ্রাম বা সফটওয়্যার। যে সফটওয়্যারগুলো মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য তৈরি করেছে, এই সফটওয়্যারগুলোকে ধ্বংস করার জন্য আরেক ধরনের মানুষ আরেকটি সফটওয়্যার তৈরি করেছে, সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস সফটওয়্যার। এগুলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, এগুলো মানুষে তৈরি করেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এখানে আরেকটু যদি ভালো করে আমরা দেখি, একটা শরীর থেকে আরেকটা শরীরে কিভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে। যেমন আজকে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করোনা ভাইরাস, যেটা একজন থেকে আরেকজনে ছড়ায়। সেরকম এই কম্পিউটার ভাইরাসও যেই সফটওয়্যারটি, যেই ক্ষতিকারক সফটওয়্যারটি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এটা ছড়িয়ে পড়ে। দেখো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে ছড়িয়ে পড়তেছে। কিভাবে ছড়িয়ে পড়ে তোমরা একটু খেয়াল করো। একজন ভালো মানুষের দেহে যেভাবে ভাইরাস যায়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সেভাবে ভাইরাস প্রবেশ করে। আমাদের মধ্যে যদি আমরা কেউ যদি ভাইরাসে আক্রান্ত হই, যেরকম করোনা ভাইরাসের মতো, তাহলে আমরা যদি তার সংস্পর্শে আসি, তার রক্ত ব্যবহার করি, তার সামনে আসি, তার খাবার দাবারে তার সামনে থাকি, তাহলে তার মাধ্যমে আমাদের ভাইরাস ছড়াতে পারে। সেরকম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, একটা ডিভাইস থেকে আরেকটা কম্পিউটারেও এই কম্পিউটার ভাইরাস ছড়াতে পারে। কপি করার সময় ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ছবিতে একটু খেয়াল করো। আমরা কম্পিউটারের থেকে আমরা যে ফ্যান ড্রাইভ ইউজ করি, আমরা যে ফ্যান ড্রাইভ ব্যবহার করি, ফ্যান ড্রাইভ থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, একটা সিডি থেকে আরেকটা সিডি, একটা মেমোরি থেকে আরেকটা মেমোরি, যেভাবে আমরা তথ্য ট্রান্সফার করে তথ্য আদান প্রদান করি ফ্যান ড্রাইভের মাধ্যমে, এভাবেও কিন্তু তোমার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কপি করার সময় একটা কম্পিউটার থেকে, কপি করার সময় একটা ফ্যান ড্রাইভ থেকে আরেকটা ফ্যান ড্রাইভে যখন আমি তথ্য ট্রান্সফার করব, ডকুমেন্ট ট্রান্সফার করব, কপি করব, তখনই ভাইরাসগুলো কপি হয়ে যায় এবং অন্য কম্পিউটারে এটা ট্রান্সফার হয়ে যায়। তোমরা একটু করে এই ছবিটি একটু খেয়াল করো, কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে কপি হচ্ছে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিছু কপি করার সময় ভাইরাসও কপি হয়ে যেতে পারে। দেখো একটা কম্পিউটার থেকে কিভাবে আরেকটা কম্পিউটারে কিভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে, একটু তোমরা ইতিমধ্যে ছবিটি তোমরা দেখতে পেয়েছো।
ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারেও ভাইরাস যেতে পারে। আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করি, সেটা অডিও গান হতে পারে, ভিডিও গান হতে পারে, যেকোনো তথ্য হতে পারে, ডকুমেন্ট হতে পারে, লেখা হতে পারে। এর মাধ্যমেও আমাদের কম্পিউটারে ভাইরাস আসতে পারে বা ভাইরাস কপি হয়ে আমাদের কম্পিউটারকে আক্রমণ করতে পারে। ডাউনলোড করার সময় ভাইরাস কপি হয়ে ডাউনলোড হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যখন কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা যদি কোনো কিছু কপি করি, সেটা পেন ড্রাইভে হতে পারে, মেমোরির মাধ্যমে হতে পারে, তাহলে আমাদেরকে এই ভাইরাসটা কিভাবে রোধ করা যায়, ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সেই হিসাব, সেই খেয়াল আমাদেরকে করতে হবে এবং সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার উপায়: অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলেছি আমরা যে বিভিন্ন কম্পিউটারে যে কাজ করি, যে সফটওয়্যার, এক একটা সফটওয়্যার এক একটা কাজে ব্যবহৃত হয়। এই সফটওয়্যারগুলো আমাদের মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য এগুলো তৈরি করা হয়েছে। তাহলে কিছু অসাধু মানুষ, অশালীন মানুষ আবার এই সফটওয়্যারগুলোকে ধ্বংস করার জন্য আরেকটি ক্ষতিকারক সফটওয়্যার ব্যবহার করা, তৈরি করেছে, সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। এই ভাইরাসগুলোকে আবার ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য আরেকটি সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাহলে তুমি তোমার কম্পিউটারের ভিতরে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম জানি, যেমন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নর্টন অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যাভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো যখন আমার কম্পিউটারে আমি ব্যবহার করব, তখন আমার কম্পিউটারের যেই ভাইরাসগুলো আছে বা অন্য একটা কম্পিউটার থেকে যে ভাইরাসগুলো আসবে, এগুলা সে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে আমরা কিভাবে ব্যবহার, দেখো, কম্পিউটার ভাইরাস মুক্ত হওয়ার উপায় হচ্ছে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি। তোমরা দ্রুত এই প্রশ্নটার উত্তর যদি ১ বাক্যে বা ২ বাক্যে যদি পারো, আশা করি তোমরা তোমাদের ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে দিবে। কম্পিউটার ভাইরাস কিভাবে কম্পিউটারের ক্ষতি করে ব্যাখ্যা করো। এটা মূলত তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি পারো, তোমাদের বইয়ে থেকে দেখে এবং ভিডিওতে দেখে কি বুঝতে পেরেছো, এটা তোমাদের খাতায় প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করবে। তাহলে তুমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই উত্তরটি সহজে তুমি দিতে পারবে। কম্পিউটার ভাইরাস কিভাবে কম্পিউটারের ক্ষতি করে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আজকে এতক্ষণ পর্যন্ত আমরা যেই আলোচনা করেছি কম্পিউটার ভাইরাস নিয়ে, এই কম্পিউটার ভাইরাস নিয়ে ২-১টি প্রশ্ন তোমাদের করব। আশা করি এর উত্তর তোমরা দিতে পারবে। ওপেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা কি? তাহলে দেখি এটা আমরা কোনটা কারেক্ট হয়। তোমরা একটু করে দেখো। তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাসের সাধারণত কয়টি অংশ থাকে? দেখো কোনটা সঠিক। উত্তর সঠিক। তাহলে কম্পিউটারে ২ টি অংশ থাকে। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। কিছুটা না কিছুটা হলেও আমরা আজকের এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে আমাদের প্রাথমিক একটা ধারণা হয়েছে। আমরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এবং পরীক্ষা লিখতে পারি, সে হিসাবে আমরা প্রস্তুতি নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের একেবারে আমাদের শেষ পর্যায়ে এসে গেছি। এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে, যেটি আমি আমাদের ক্লাসের, আমি সবসময় একটি করে বাড়ির কাজ দিয়ে থাকি। ভিডিওর মাঝখানে বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে দিয়ে থাকি। যেমন প্রশ্নটি হচ্ছে, কিভাবে একটি কম্পিউটারের ভাইরাস প্রবেশ করে বর্ণনা করো। কিভাবে, কার মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে, এটা নিয়ে তুমি বর্ণনা করে একটু তালিকা তৈরি করবে এবং লেখার চেষ্টা করবে। আশা করি তুমি লিখতে পারবে। যদি আমার এই ভিডিওটি তোমরা যদি ভালো করে এবং শেষ পর্যন্ত ভালো করে যদি দেখে থাকো, আশা করি এর উত্তরগুলো লিখতে পারবে। যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা নতুন এসেছো, অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। এবং প্রতিদিনই আমাদের এই ৬ষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয় এবং অন্যান্য বিষয় থেকেও ক্লাস আমি আপলোড করতেছি। আশা করি তোমরা দেখবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।